আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীরা বাংলাদেশে যারা আছেন তারা হয়তো একটা স্বপ্ন দেখতেছেন খুব দ্রুত কোনো কিছু সমাধান। এই মিথ্যা স্বপ্নরা গত 18 মাস আপনাদেরকে দেখাইছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন বড় বড় আওয়ামীপন্থী বিশেষজ্ঞরা এই ধরনের আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাইছে। এই মিথ্যা স্বপ্ন থেকে বের হয়ে যান, এখনও সময় আছে, বের হন। এত দ্রুত কোনো কিছু হবে না। এবং তারেক জিয়া 2/3 কেন আরও বেশি আসন পাইলেও তার এই ক্ষমতা নাই যে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করাবে বাংলাদেশে নিয়ে এসে। এই যে মোদির ফোন করা, তারপর হচ্ছে কোথাকার পঞ্চগড়ের একটা ইউনিয়নের অফিস খুলে দেওয়া, পটুয়াখালীর একটা ইউনিয়ন খুলে দেওয়া, অফিস খুলে দেওয়া, এগুলোতে আপনারা বড় স্বপ্ন দেখতে যায় না। আপনারা ইন্ডিয়ান পার্লামেন্ট দেখেন রেগুলার, একটু দেখবেন। আপনারা ইন্ডিয়ার কিছু পেইড সাংবাদিকের কথাবার্তা শুনবেন না, বরঞ্চ ইন্ডিয়ার পার্লামেন্ট দেখবেন এবং ইন্ডিয়ার পলিটিক্সটাকে একটু খেয়াল করবেন, সেন্ট্রাল পলিটিক্সটা। এখন কিন্তু মোদির উপর প্রেশার হচ্ছে বাংলাদেশের সাথে যে কোনোভাবে হোক সম্পর্ক ভালো করতে হবে, সেটা স্ট্র্যাটেজিক হোক, সেটা ইকোনমিক্যাল হোক। নাহলে বাংলাদেশ কিন্তু ভারতের জন্য হোস্টাইল কান্ট্রি হতে যাচ্ছে। সেটা হচ্ছে ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক দুই ক্ষেত্রেই হোস্টাইল কান্ট্রি হতে যাচ্ছে। এটা ভারতের কোনো রাজনীতিবিদ মেনে নেবে না। তারা বাংলাদেশকে প্রথম প্রায়োরিটি দিবে তাদের স্বার্থে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থে ভারতের পররাষ্ট্রনীতি চলবে বাংলাদেশে, এটা লাগাতার চলবে এটা ভাবিয়ে না। তাদেরকে আশ্রয় দিছে বলেই তাদের স্বার্থে ভারত বাংলাদেশকে পুরো হোস্টেল কান্ট্রি হিসেবে ট্রিট করবে, বাংলাদেশের সঙ্গে স্থায়ী সম্পর্ক নষ্ট করবে, এই এত বড় আশা করিয়েন না। থাকতে দিছে থাকেন, কিন্তু সেই থাকা মানে এইটা না যে যে ঘরে জায়গা দিছে সেই ঘরের মালিক আপনার জন্য আরেক ঘরে যেয়ে হামলা চালাবে। এটা বাস্তবতা না। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে বর্তমান ইন্টারিম সরকার, এটাকে আপনাদেরকে 18 মাস আওয়ামী লীগের বিদেশে পালিয়ে থাকা ওরা খুব মগজে ঢুকাই দিছে। এরা খুব দুর্বল, যখন তখন পড়ে যাবে, যখন তখন পালাবে। শুনেন, বর্তমান ইন্টারিম সরকারের যারা আছেন একদম হেড টু আদার্স, এদের পশমে হাত দেওয়ার ক্ষমতা ভারতের নেই, থাকলে বহুত আগে হাত দিয়ে দিত। আপনারা বুঝেন যে বাংলাদেশের রানিং চাকরি করতেছে জেনারেল পদের এতগুলো বড় বড় পদের সেনা অফিসারকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে আসছে কোর্টে। সেনাবাহিনী কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারেনি। এই ইন্টারিম সরকারকে আপনারা খুব হালকাভাবে নিছেন প্রথম থেকেই। এতটা হালকাভাবে নিছেন আর ভাবতেছেন যে এদেরকে কিছু করে ফেলবেন, এটা হচ্ছে হাস্যকর ছিল। আমি বহুবার ফেসবুকে অনেকবার বলছি সত্যি ঘটনা, আপনারা আমাকে ওইটার জন্য ভুল বুঝছেন। আপনারা ভাবছেন আমি মনে হয় ইন্টারিমে দালালি করতেছি। এটা না, আমি আসলে সত্যটাই বলছি যে ইন্টারিমকে আপনারা খুব হালকা সরে নিছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, তারেক জিয়ার জন্য সুইট অপশন কোনটা, বেটার অপশন কোনটা, সেটা হচ্ছে আপনারা ভাবতেছেন যে সে শেখ হাসিনা আর বিরুদ্ধে যে সাজা হয়েছে বা যে বিভিন্ন পালায় থাকা নেতাদের বিরুদ্ধে যে টুকটাক সাজা হয়েছে এগুলো সব মাফ করে দিবে, সব মামলা তুলে নিবে, তারপরে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে, এসে বলবে করো রাজনীতি করো। এটা তাদের জন্য সহজ রাস্তা, নাকি জামাত এবং এনসিপির সাথে একটা মোটামুটি উইন উইন সিচুয়েশনে রাজনীতি করা সহজ? কোনটা সহজ? স্বয়ং শেখ হাসিনা হলে কোনটা নিত, কোন অপশনটা নিত? শেখ হাসিনা 15 বছর জাতীয় পার্টিকে দিয়ে নিয়ে বাকি বিএনপিকে সাইড করছে না, রাখছে না। তারেক জিয়া এখন যে শেখ হাসিনাকে নিয়ে আসবে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই রিস্ক কি তারেক জিয়া কি মানসিকভাবে অসুস্থ এত গাধা পাবেন? আর শেখ হাসিনা বাংলাদেশে আসলে এবং আওয়ামী লীগ আবার সক্রিয় রাজনীতি শুরু করলে এটা বিএনপির জন্য কি খুব সুখকর কিছু হবে? 6 মাসের মধ্যে তো উল্টা তারেক জিয়াকে নিয়ে ধরবে, দৌড়ানির উপর রাখবে। তারেক জিয়া তো এত বোকা না। আর মনে রাখবেন, লন্ডনে যে বৈঠক হয়েছিল ইউনুস তারেক, শুধু লন্ডনে যে বৈঠক করেই দেনাপনা হিসাব করে আসতে হবে এই ধরনের চিন্তা হাস্যকর। তারেক জিয়া বহুত আগেই জানে ইন্টারিমের ক্ষমতা কটুক। বাংলাদেশে ঢুকতে পারছে তারেক জিয়া এই ইন্টারিমের কারণে। এই ইন্টারিমই তাকে ঢুকতে দিচ্ছিল না, ইন্টারিমই তাকে ঢুকাইছে। এই ইন্টারিমের সাথে বিশ্বের বহুত বড় বড় পরাশক্তি আছে, শুধু আমেরিকা না, স্বয়ং চায়নাও আছে, এটা মনে রাখবেন। বাংলাদেশের ক্ষেত্রে চায়না এবং আমেরিকা, হাস্যকর বা অবাক করা তথ্য হইল বাংলাদেশের ক্ষেত্রে চায়না এবং আমেরিকার অভিন্ন স্বার্থ। এটা বুঝতে গেলে আপনাকে আন্তর্জাতিক পলিটিক্স অনেক ভালো বুঝতে হবে বা পড়ালেখা করতে হবে।
এটা অবাক করা তথ্য হইতে পারে। আমি 2018 সাল থেকে আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেলে সবাই জানে আমি একই কথা লিখে যাচ্ছি যে বাংলাদেশের ভেতরের রাজনীতির ক্ষেত্রে চায়না এবং আমেরিকার অভিন্ন স্বার্থ। চায়নাও চায় এখানে বিনিয়োগ করতে, আমেরিকা চায় এখানে ব্যবসা করতে। এখানে দুইজনের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। এখানে যে সেন্ট মার্টিনের গল্প আপনাদেরকে এতদিন শুনাইছে, এই 18 মাসে নিশ্চয়ই আপনারা নিজেও বুঝছেন এটা গল্প। বাংলাদেশে আমেরিকা কোনো সামরিক ঘাঁটি বানাইতে চায় না, দরকারও নাই। এই গার্সিয়া আছে, ওইটাই যথেষ্ট। আর ভারত এমন কোনো বড় শক্তি না আমেরিকার কাছে যে ভারতের কথা শুনবে না আমেরিকা। এই দেখেন না, একটা ধমক দিছে তাতে ইরানের মতন বন্ধু দেশ তাদের অয়েল ট্যাঙ্কার ধরে নিয়ে গেছে ভারত। অতএব এইখানে আপনারা বড় কোনো আশা দেখিয়েন না যে বিএনপি আসছে মানে আপনাদের সুদিন শুরু হয়েছে। বরঞ্চ আমি অনেক ক্ষেত্রে মনে করি এখন দুদিন আরও বাড়বে। এখন স্থানীয় পর্যায়ে যেহেতু একটা সরকারের প্রতিনিধিগুলো থাকবে এবং বিএনপির কিন্তু মানে নেতাদের মধ্যে একটা বুস্ট আসবে যে তারা এখন ক্ষমতায়, বরঞ্চ আরও হামলা বাড়ার সম্ভাবনা আছে। এবং একটু মাথায় ধরে রাখেন, সামনে চ্যালেঞ্জ আরও বড়। এবং বাংলাদেশে যে নেতাকর্মীরা আছে তারা একটা জিনিস মানে একটা সত্য মেনে নেন, সেটা হচ্ছে আপনাদের জীবনে 2 পয়সার দাম নাই শেখ হাসিনা এবং বাইরে পালায় থাকার নেতাদের। নাহলে এই 18 মাসে শেখ হাসিনা অন্তপক্ষে বাহাউদ্দিন নাসিম, নানক, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এদেরকে তো অ্যাটলিস্ট এদের 2-1জনকে হলেও সরা দিত, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতো, করে নাই কেন? তার মানে আপনাদের মূল্য এই সব বিদেশে পালায় থাকার নেতার তুলনায় শেখ হাসিনার কাছে শূন্য। আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে নিজেরা নিজেদের পথ বেছে নিতে হবে। রাজনৈতিক পথ বেছে নিলেও সেটা সাংগঠনিকভাবে সুন্দর করে সংগঠন গুছাইতে হবে নিজেদের, এবং নিজেদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে হবে, নিজেদের সেফটি এনশিওর করতে হবে এবং নিজেদের মতন করে গুছাইতে হবে। ভারত বা বিশ্বের কোনো পরাশক্তি এসে আওয়ামী লীগকে এই মুহূর্তে পুনর্বাসনে কাজ করবে না। একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়াতে যে 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 বিনা সিকরি সহ ইন্ডিয়ার যে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের সমাবেশে কিন্তু ডিরেক্ট বলে আসছে যে ওয়ার্ল্ড নট অ্যাকসেপ্টেড শেখ হাসিনা, ইভেন বাংলাদেশ নট অ্যাকসেপ্টেড। তার মানে কি, এই মুহূর্তে বিশ্ব এবং বাংলাদেশ শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করবে না। নির্বাচন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনা নির্বাচন করতে পারবে কিনা, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। সেটা কিন্তু 1 মাস আগে সারা কুক যায় বলে আসছে ইন্ডিয়ার মাটিতে বসে, কেউ কোনো টু শব্দ করতে পারেনি। অতএব যা চিন্তা করতে হবে আপনাদেরকে নিজেদের চিন্তা করতে হবে। আপনাদের জন্য কোনো ওহি আসবে না, কোনো আবাবিল পাখি আসবে না, বা কোনো পরাশক্তি আসবে না, রিসেন্টলি আসবে না। হয়তো সামনে আসতে পারে, হয়তো রাজনীতি অনেক চেঞ্জেস থাকতে পারে, 3 বছর 4 বছর পরে হতে পারে, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে কোনো ধরনের আশা করা বোকামি। ভারতের অনেক পেশার আছে, ভারতের রাজনীতিটা ফলো করবেন বাংলাদেশ কেন্দ্রিক না, ইন্টারন্যাশনাল কেন্দ্রিক। ভারতের মোদী সরকার মারাত্মক পেশায় আছে, তাদের অর্থনীতি নিয়ে, তাদের সামরিক দিক নিয়ে বিরোধী দলের প্রেশার আছে, অ্যাপস্টিন ফ্যালের প্রেশার আছে, আরও অনেক ধরনের প্রেশার আছে। তাদের যে আমেরিকা ভারত ডিল, এটা নিয়ে একটা প্রেশার আছে। এগুলো বাদ দিয়ে ভারত সবার সাথে শত্রুতম করে শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য যে মনে করেন একটা নিজেদের পাশের দেশকে হোস্টাইল কান্ট্রি বানাবে, এটা কেন ভাবতেছেন? থাকতে দিছে সেটা অন্য বিষয়, কথা বলতে দিচ্ছে সেটা অন্য বিষয়, কিন্তু কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নেবে ভারত এই আশা করিয়েন না। এই যে গল্প আপনাদেরকে শোনায়, মিথ্যা আশ্বাস দেখায়, এগুলো বাদ দেন। এগুলো হচ্ছে কেন দেখাচ্ছে জানেন? মিথ্যা আশ্বাস, যাতে আপনারা আপনাদের মতন পার্সোনাল লাইফে ব্যস্ত হইতে না পারেন। মানে আপনাদেরকে আটকায় রাখতেছে ভবিষ্যতে ইউজ করার জন্য, কিন্তু নিজেদের স্বার্থ নিজেরা দেখেন। এই মুহূর্তে খুব রিসেন্টলি আওয়ামী লীগ ফিরতেছে না, যা শুনবেন সব গুজব। দেখবেন 2 দিন এই 18 মাস দেখলেন না, 18 মাস যারা আমার ফেসবুকে ছিলেন তাদেরকে আমি বলতাম যে সব গুজব গুজব কান দিয়েন না, দিন শেষে আমার কথা ফুলছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। এবং এখনও নিশ্চিত থাকেন এটাই হবে। এই মিথ্যা আশ্বাসের পিছনে দৌড়ায়েন না। তারেক জিয়া আপনাদেরকে পুনর্বাসন করাবে না। তারেক জিয়া আপনাদেরকে পুনর্বাসন করাতে গেলে সে মারাত্মক রাজনৈতিক ক্রাইসিসে পড়বে।
সে তখনকার সবার শত্রু হবে, আওয়ামী লীগেরও শত্রু হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকলে তার অবস্থা শেষ হবে সেও জানে। আবার এদিকে জামাত এনসিপিও যদি তাকে চাপি ধরে, সে যাবে কোথায়? সে সহজ রাস্তায় হাঁটবে। সে জামাত আর এনসিপিকে সাথে নিয়ে রাজনীতি করবে। এই যে আজকেই যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখেন, সেফ এক্সিটের গল্প শোনে না, ইন্টারিমকে পালাইতে হবে, ইন্টারিমকে বের হয়ে যাওয়ার সুযোগ দিবে তারেক জিয়া, নাহলে ইন্টারিমের অনেক কিছু হয়ে যাবে, এরা ক্ষমতা ছাড়লে এরা বিপদে পড়বে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই যে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম সারির যারা আছে, তাদের একটা পশমে হাত দেওয়ার ক্ষমতা তারেক জিয়ার নাই। তারেক জিয়াটা খুব ভালো মতন জানে। তারেক জিয়ার একটা, এদের এই ইউনুস সরকারের যারা উপরের লেভেলে ছিলেন এবং স্বয়ং ইউনুস এদের একটা পশমে হাত দেওয়ার ক্ষমতা তারেক জিয়ার নাই। এটা তারেক জিয়া খুব ভালো মতন জানে, বিএনপিও খুব ভালো মতন জানে। অতএব এই চিন্তা বাদ দেন। আরও আপনাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করতেছে। আমি বলতে চাচ্ছি না, তবে এটা নিশ্চিত থাকেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা জানেন যে আমি এই কথাটা বললাম এটা গুরুত্বহীন কথা না। সামনে আওয়ামী লীগের জন্য আরও ম্যাসাকার বিপদ আসতেছে। মানসিকভাবে শক্ত হন।